ফেরেশতা আল্লাহর কাছে যায়া বলো, যারা আমার সাথে প্রেম করেছে, ভালোবাসা করেছে, মহব্বত করেছে, তাদের বাড়িতে দুই পাশে ছিল দুইটা করে জানলা। তাদের বাড়ির জানলার দাম ছিল ৩,০০০ টাকা বা ৫,০০০ টাকা, কিন্তু আমি মাসকিন ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা, ২০,০০০ টাকা দামি জানলা লাগাইছে। আমি মাসকিনের টিনটা এমন টিন লাগাইছিল, ওই গ্রামের ভিতরে কোন বাড়ির চালের ভিতরে ওরকম টিন ছিল না। আমি মসজিদের টাচ লাগানো হয়েছিল, এমন রং করা হয়েছিল, দুনিয়ার ভিতরে কোন ঘরের ভিতরে অমন রং করা হয় নাই। দুনিয়ার ভিতরে কোন ঘরে আমার সাথে বনে নাই, আমার সাথে বলে নাই। গ্রামের মানুষ এত আমাকে মহব্বত করেছে, কত কষ্ট করে সকালবেলা ৮টার টাইমে ঠান্ডার দিনে সকালবেলা উঠে অল্প কয়টা খাবার খাইয়া ক্ষেতের ভিতরে গেছে, সরিষা তুলছে, সরিষা ফলাইছে, হাল বুয়াইছে, সরিষা বুনছে, ক্ষেতের ভিতরে গেছে, বেসন তুলছে, হাল বুয়াইছে, ধান কাটছে, এত কষ্ট করে কামাই করেছে। কিন্তু বছরের ভিতরে একবার আমাকে উন্নত করার জন্য, আমাকে দামি করার জন্য একটা করে মাহফিল দেওয়া হয়েছে। ওই মাহফিলের ভিতরে শরীক হইয়া দূরের থেকে মুসাফির ডেকে আনা হয়েছে। ওই বক্তার কথা শুই না, ওই বক্তার হাতে হাত রাখিয়া দান করেছে। ও ফেরেশতা, আল্লাহকে দয়া বলে দাও, ওই ব্যক্তিদেরকে, ওই অসহায় বান্দা বান্দীদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি মসজিদ, আমি মাদ্রাসা মক্তব ধ্বংস হব না। বলেন না সুবহানাল্লাহ। ও বান্দা, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, ফেরেশতা আল্লাহর কাছে যাবে, মাওলা গো, যারা তোমার সাথে প্যার মহব্বত ভালোবাসা, যারা মসজিদের সাথে প্যার মহব্বত ভালোবাসা করেছে, তাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত মসজিদ মাদ্রাসা মক্তব ধ্বংস হবে না। আল্লাহ বলবে, ও ফেরেশতা, যাও যাও মসজিদকে বলে দাও, মসজিদকে বলে দাও, যারা তাদের সাথে মহব্বত করেছে, ভালোবাসা করেছে, দান করেছে, আমি আল্লাহ তাদেরকে হিসাবে জান্নাতে দাখিল করাইয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এরপরেও মাদ্রাসা ধ্বংস হবে না, এরপরেও মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ ফেরেশতাকে আবার পাঠিয়ে দিলেন, কেন ধ্বংস হইতেছে না, কেন ধ্বংস হইতেছে না? এইবার ফেরেশতা আসার পরে জিজ্ঞাসা করার পরে মসজিদে উত্তর দিলে, যারা আমার সাথে প্রেম ভালোবাসা মহব্বত করে নাই, আমাকে ভালোবাসে নাই, বাড়ি আমার পিতা দামি করেছে, তার বাড়ির ঘরটা ছিল আমার থেকে দামি, কিন্তু আমি দামি ছিলাম না। বন্ধু, হাদিসের ভিতরে এসেছে মসজিদ, বাড়ি থেকে মসজিদ দামি হইতে হবে, মসজিদের ভিতরে এমন টিন লাগাইতে হবে, গ্রামের ভিতরে ওরকম টিন যেন দ্বিতীয় আর লাগানো হয় না। মসজিদের ভিতরে সব কিছু দামি দামি লাগাইতে হবে, মসজিদের থেকে একটা হইলো যেন কম দামি থাকে, ওই বস্তুটা বাড়িতে ব্যবহার করতে হবে। হাদিসের ভিতরে নবী বলে, ওই বাড়িতে আল্লাহর শান্তি বর্ষিত করবে, রহমত বর্ষিত করবে, সকিনা অবতীর্ণ করবে, ওই বাড়ির মানুষের উপরে আল্লাহ রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের মসজিদ কেমন? আমাদের মসজিদ হলো ভাঙা, বাড়ি হলো পাকা। মসজিদ তোমার ভাঙা ভাঙা, বাড়ি তোমার পাকা। ও মসজিদ থেকে বাড়ি দামি বানায়া, বিসরাও শান্তি। ও বন্ধুরে, মসজিদকে দামি করুন, মসজিদকে দামি করুন, মসজিদের সাথে মহব্বত করুন, মসজিদের সাথে ভালোবাসা করুন। ও আল্লাহর গোলাম, শুনে রাখুন, জেনে রাখুন, এই মসজিদের সাথে যারা প্যারা ভালোবাসা মহব্বত করবে না, দান করবে না, এই মসজিদ ফেরেশতাকে বলবে, যারা আমার সাথে ভালোবাসা করে নাই, মহব্বত করে নাই, তাদেরকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ আদম হাওয়া বানাইলো, দুনিয়াতে পাঠাইলো, ওরে 300 বছর পরে তখন 300 বছর পরে তখন মাফ করিলেন মরণ বের ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফেরাউন বলে আসিয়া রে মুসার কালিমা সারিয়া দে, ফেরাউন বলে আসিয়া রে মুসার কালিমা সারিয়া দে, আসিয়া বলে জীবন দেব, আসিয়া বলে জীবন দেব, শহীদ হব মুসার কালিমা সরবনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা শুনে রাখুন, জেনে রাখুন, আপনি এত বড় বেমারের ভিতরে পড়ছেন, আপনি ডাক্তার খানায় এত টাকা নষ্ট করতেছেন, এত টাকা ভাঙতেছেন, ডাক্তারকে দেখাইতেছেন, এই চিন্তা করলেন না। নবী হাদিসের ভিতরে বলেছে আল্লাহকে সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাহকে সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। তুমি এবং তোমার রবের মাঝে এমন কোন দান আছে, তুমি এবং তোমার রবের মাঝে এমন কোন সাদকা আছে, তুমি এবং তোমার রবের মাঝে এমন কোন ইবাদত আছে যেটা তুমি জানো, তোমার রব জানে, আর কেউ জানে না। তুমি এবং তোমার রবের মাঝে এই আমলগুলা যদি থাকে, তুমি বুঝে নিও আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করবে, আল্লাহকে খুশি করবে, মরণের টাইমে কালিমা নসিব করাইতে, কবরকে আল কুবুর রাউজাতুল রিয়াজাতিল জান্নাহ, কবরটাকে জান্নাতের টুকরা বানাইতে, বরকতওয়ালা খানা খাইতে, ইজ্জতওয়ালা জিন্দেগি পাইতে, ধন দৌলতের ভিতরে বরকত আনতে, সুকিনা অবতীর্ণ করতে, রহমত বর্ষিত করতে, আল্লাহর ঘরের জন্য দান করতে হবে। আল্লাহর ঘরের জন্য দান করলে আল্লাহ মহান রব্বুল আলামিন দুনিয়া আখিরাত দুনো জাহানের ভিতরে শান্তি দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত বিশ্বের ভিতরে যত মানুষ এসেছে, দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ, যত মানুষ এসেছে, আছে এবং আসবে, সমস্ত মানুষের রূহ এক জায়গার ভিতরে ছিলেন। সেই জায়গাটার নাম হইল রূহে আরওয়াহ। সেই জায়গাটার ভিতরে ছিলেন এই রূহে আরওয়ার ভিতরে আল্লাহ মহান রব্বুল আলামিন রূহদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের বানানো কে, তোমাদের পালনেওয়ালা কে? এই রূহরা সবাই বলেছে আমি, আপনি, আমরা সবাই বলেছি আমাদের বানানোওয়ালা পালনেওয়ালা তুমি আল্লাহ। এই কথা বলেছে আল্লাহ। বলে ঠিক আছে, তোমাদের বানানোওয়ালা, তোমাদের পালনেওয়ালা মালিক যদি আমি আল্লাহ হই, আমি তোমাদেরকে তিনটা বস্তু দিয়ে একটা জগতের ভিতরে পাঠাবো পরীক্ষা দেওয়ার জন্য। আমি জান দিব, আমি মাল দিব, আমি সময় দিব। আমার এই জান, এই মাল, এই সময় যদি আমাকে দিতে পারো, এই জান, এই মাল, এই সময় আমাকে দিবা, তখন আমরা সবাই বলছিলাম মাওলা গো, তুমি জান দিলা, তুমি মাল দিলা, তুমি সময় দিলা, তুমি জান চাইতেছো, তুমি মাল চাইতেছো, তুমি সময় চাইতেছো, বিনিময়ে আমাকে কি দিবা? আল্লাহ বলে বান্দারে, জান, মাল, সময়, এই তিনটা জিনিস যদি তুমি আমাকে দাও, আমি আল্লাহ এই তিনটা জিনিসের বিনিময়ে জান্নাতকে তোমাদের কাছে বিক্রি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা শুনে রাখুন, জেনে রাখুন, বান্দারে, আল্লাহ জান্নাতকে জান, মাল, সময় তিনটা
বস্তুর বিনিময়, জান মাল সময় তিনটা বস্তুর বিনিময় আল্লাহ জান্নাতকে আমাদের কাছে বিক্রি করে দিছে। বন্ধুরে কোরআনের মহাব্বতে কোরআনের ভিতরে 30টা পারা, কোরআনের ভিতরে 30টা পারা, যে কোরআনকে মহাব্বত করলে আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা করেছে। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, কোরআনের মহাব্বতে জান মাল সময় আল্লাহ তাকে দিতে বলছে, বিনিময় জান্নাতকে আল্লাহ আমাদের কাছে বিক্রি করে দিছে। ও বন্ধু, কারা কারা জান্নাত নিতে চান? আমি প্রত্যেকজন মানুষের কাছে বন্ধুরে আমি সর্বপ্রথম একজন মানুষের কাছে 3000 টাকা চাইব। তার যেন মা নাই, ও বন্ধু, তার যেন বাবা নাই। ও বন্ধু, মা থাকলেও দান করবেন, বাবা থাকলেও দান করবেন। মা বাবার জন্য দোয়া করবো, দাদা নাই, দাদি নাই।